আসসালামু আলাইকুম। তো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম, এই ভিডিওটা হচ্ছে কোয়েল পাখি যারা পালেন, শুধু তারা কোয়েল পাখি পেলেই যাচ্ছেন, কিন্তু তাদের কোনো ড্রেস চেঞ্জে তাদের কোনো আয় বরকত হচ্ছে না। তাদের জন্য এই ভিডিওটা। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন। আর যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে আরো মোটিভেশনাল করে। তো আজকে যে ভিডিওটা আসলাম, যারা কয়েল পাখি পালেন, তো যারা খোলা অবস্থায় কয়েল পাখি পালেন, তারা দেখবেন যে মেঝেতে কয়েল পাখিদের তাদের মলমূত্র ত্যাগ করতে করতে সেখানে অনেক থাকতে মানে পিছলে এবং ভেজা ভেজা হয়ে গেছে। তো ওই জায়গা থেকে দেখছেন যে সঠিক লাভ পাচ্ছেন না, কারণ ওই জায়গায় একটা গ্যাস তৈরি হয়, যে গ্যাসের কারণে আপনাদের কয়েল পাখিগুলো মারা যায়। তো কয়েল পাখি মারা যাওয়ার কারণ এই গ্যাস। এই গ্যাসের কারণে আপনি যত ভ্যাকসিন দেন, ওষুধ খাওয়ান, আপনি কয়েল পাখিগুলো মারা যাচ্ছে। তার কারণ ওই যে যারা ওই যে মলমূত্র ত্যাগ করতেছে, সেই মলের কারণে এই কয়েল পাখিগুলো মারা যায়। তো আমার কয়েল পাখিগুলো আমি যে ভাইয়ের কাছ থেকে কিনছিলাম বা তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে, তারা বলছে যে এই পদ্ধতিতে তুমি কয়েল পাখি পালো, তাহলে তুমি লাভ করতে পারবে। তো এখন আমি ৩-৪ দিন হয়ে গেছে কয়েল পাখিগুলো ছোট রাখছিলাম, নিচে কিছু দিয়েছিলাম না। তো এখন চিন্তা ভাবনা করলাম যে তাদের ময়লাগুলো ত্যাগ করতেছে, আর সেখান থেকে একটা দুর্গন্ধ আসতেছে আর গ্যাসের তৈরি হচ্ছে, যার কারণে পাখিগুলো মারা যাচ্ছে। এর জন্য আমি কি করলাম, বাজারে গেলাম, বাজারে গিয়ে এবং গুঁড়া নিয়ে আসলাম। এটা হচ্ছে কাঠের গুঁড়া, যে প্রায় সব এলাকাতে আছে। দেখা যাচ্ছে যে সমিলে গেলে এই গুঁড়াগুলো পাওয়া যায়। তো সেখান থেকে এগুলো কিনে নিয়ে আসছি এবং যে কল পাখির স্থানটা আছে সেই জায়গায় তাদেরকে সুন্দরভাবে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে যে গুঁড়াগুলো কিভাবে দেওয়া হচ্ছে। তো এক পর্যায়ে গুঁড়াগুলো তো এক পর্যায়ে গুঁড়াগুলো সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছি। আর কোয়েল পাখি দেখা যাচ্ছে যে তারা গর্ত করে রাখছে, কারণ কোয়েল পাখি হচ্ছে যে মাটি থাকলে তারা গর্ত করে রাখে। তো এই পর্যায়ে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিডিও তো করা সম্ভব না, তার জন্য স্কিপ করে সম্পূর্ণ ঘরে গুঁড়াগুলো সমানভাবে সমান তালে ছিটিয়ে দিলাম। আর যেখানে গর্ত করে রাখছে সেখানে একটু বেশি করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর, মাশাল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ, কয়েল পাখিগুলো খেলা করতেছে। কারণ কয়েল পাখিগুলোর বয়স কম, এর কারণে দেখা যাচ্ছে ঘোড়াগুলো পায়রা তারা আনন্দিত হয়ে গেছে। চারপাশটা আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, দেখছেন যে তারা গুঁড়োগুলোতে ভালোই আনন্দ করতেছে। তো সুন্দর করে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছে এবং তাদের পাত্র, যে খাবার পাত্রগুলো রাখছি, এর পর্যায়ে দেখা যাচ্ছে যে কয়েল পাখিগুলো সুন্দরভাবে রাখছে। তো ওই গ্যাসের এখান থেকে বন্ধ হয়েছে। আর আপনারা অবশ্যই ঠিক মতো পাখির যত্ন নেবেন, তাহলেই সঠিক লাভ পাবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।